ভৌগোলিক অবস্থানগত কারণে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশ, যেখানে প্রায়ই ৯ কোটি মানুষ প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে বসবাস করে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন বলে, প্রতিবছর বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, খরা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৬,০০০ কোটি টাকা, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৬৩ লক্ষ। বাংলাদেশের সর্বদক্ষিণে বৃহত্তর তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদী বেষ্টিত বঙ্গোপসাগরের একেবারে কাছে অবস্থিত পটুয়াখালী জেলায় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন। সমুদ্রের খুব কাছে অবস্থিত এই এলাকার মানুষ প্রায়শই প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ফলে দরিদ্র মানুষগুলো নেমে আসে দরিদ্র সীমার আরও নিচে। বাংলাদেশ ইনফর্ম সাব ন্যাশনাল রিস্ক ইন্ডেক্স ২০২২ অনুসারে গলাচিপাকে প্রাকৃতিক দুর্যোগের উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এনে ক্যাথলিক রিলিফ সার্ভিসেস CRS এর সহযোগিতায় কারিতাস বাংলাদেশ জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলা ও প্রস্তুতি প্রাইস প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্প কর্ম এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং নিরাপদ ও সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে। প্রাইস প্রকল্পের মধ্য দিয়ে কারিতাস বাংলাদেশ চর কাজলের অতি দরিদ্র নারীদেরকে সংগঠিত করেছে, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় এবং কার্যকর করেছে এবং সরকারি বেসরকারি উদ্যোগের সঙ্গে একযোগে কাজ করেছে। এবং প্রাইস প্রকল্পের গুরুত্বপূর্ণ আরেকটি উদ্দেশ্য ছিল বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা উদ্বাস্তু, বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত তাদের জীবন এবং জীবিকা নিয়ে কাজ করা। প্রকল্প এলাকায় জনগোষ্ঠীর মধ্যে মোট ৯০টি দল গঠন করে সদস্যদেরকে নিয়ে গুচ্ছ সভাগুলোতে নিয়মিত দুর্যোগ পূর্ব সতর্কতা, দুর্যোগকালীন সংকট মোকাবেলা এবং বহুমাত্রিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়। আমরা ১০ ফ্যামিলির ১০ জন বা ২০ জন এরকম সবাই আমরা এক জায়গায় হই, যে মিটিং করে তার কথা শুনি বা আমরা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করি। প্রকল্পের অন্যতম লক্ষ্য হল স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্ষম ও শক্তিশালী করা। এ লক্ষ্যে কমিটির নিয়মিত মিটিংয়ে সহায়তা ও সমন্বয় প্রদান করা হয়। আমাদের যে EDMC কমিটি আছে, আমরা একটা মিটিং ডাকি, মাইকিং করি, সতর্ক করি মানুষকে নিরাপদ স্থানে আসার জন্য। সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্প এলাকায় জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ CRA প্রক্রিয়ার মাধ্যমে দুর্যোগকালীন ঝুঁকিপূর্ণ অঞ্চল ও সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেই ভিত্তিতে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা RRAP প্রণয়ন করা হয়েছে। ঝুঁকি নিরসন এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর ঘরের ভিটা উঁচু করা হয়েছে। একই সাথে উক্ত কর্মপরিকল্পনা থেকে অগ্রাধিকার ভিত্তিক ঝুঁকি নিরসনে কাজের বিনিময়ে অর্থ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা সংস্কার এবং বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র মাঠ উঁচুকরণ সহ বিভিন্ন ঝুঁকি নিরসনমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সঞ্চয় ও অভ্যন্তরীণ ঋণ দল সিল্কের মাধ্যমে প্রকল্প এলাকার ঝুঁকিপূর্ণ মানুষদের অর্থপ্রাপ্তির সুযোগ, দুর্যোগে প্রস্তুতি, আয়বর্ধনমূলক কাজ এবং অন্যান্য পারিবারিক প্রয়োজন মেটাতে সক্ষম করে তুলেছে। আমি লোন যেমন ৫,০০০ টাকা নিছি, নিয়ে আমার দোকানে ঢুকাইছি, তারপরে এই দোকানে বেচা কেনা নিজে করে আবার ওইটা পরিশোধ করছি মাসে মাসে। স্থানীয় জনগণকে দুর্যোগ পূর্ব ও পরবর্তী করণীয় বিষয়ে আরও বেশি সচেতন করে তোলার জন্য প্রকল্প নানামুখী কর্মকাণ্ড সহ পটগান, পথনাটক ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে। দলীয় সদস্যরা নিয়মিত জেন্ডার ভিত্তিক বৈষম্য নিরসন, পারিবারিক যৌথ সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা, নারী পুরুষের সমতা ভিত্তিক সমাজ গঠন পদ্ধতি প্রভৃতি বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
সাবিনা বেগম প্রকল্পের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে এবং আর্থিক সহায়তায় একটি জলবায়ু সহিষ্ণু সবজির প্রদর্শনী প্লট তৈরি করেছে। এই প্লটে উৎপাদিত সবজি তার পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে যেমন সক্ষম হয়েছে, একই সাথে উদ্বৃত্ত সবজি বিক্রির টাকায় পরিবারের অন্যান্য প্রয়োজনও মেটানো সম্ভব হয়েছে। বেচলে মানে 2 টাকা হয়, সংসারে খরচা করতে পারি, ছেলে মেয়েদের দিতে পারি, যে যেরকমের মন চায় এরকমের খরচ করা যায়। কারিতাস থেকে মানে অনেক কিছুই শিখছি, মানে মালচিং পদ্ধতি, বস্তা পদ্ধতি, এগুলা আমরা আগে জানতাম না। প্রকল্পের কার্যক্রম দলের প্রতিটি সদস্যকে বাড়ির আঙিনায় সবজি চাষ এবং পরিবারে একাধিক আয়ের উৎস তৈরি করতে হাঁস মুরগি পালনে উৎসাহিত করেছে। প্রকল্প হাঁস মুরগির ভ্যাকসিনেটরগণের প্রশিক্ষণ ও হাঁস মুরগির ভ্যাকসিন প্রদান করার ব্যবস্থা করেছে। স্থানীয়ভাবে জলবায়ু সহিষ্ণু কৃষি উপকরণ সহজলভ্য করার উদ্দেশ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে কারিতাস বিভিন্ন ক্লাস্টার মিটিংয়ে আমি অ্যাটেন্ড করছিলাম। সেক্ষেত্রে আমি যখন জানলাম যে না কারিতাস কৃষি নিয়েও কাজ করে, তখন আমি তাদের মাধ্যমে কারিতাসের লাইভ স্টক অ্যান্ড মার্কেট লিঙ্কেজ অফিসারের শরণাপন্ন হই। তার মাধ্যমে আমি কিছু প্রশিক্ষণ পাই। পরিশেষে বলা যায়, প্রকল্প পরিচালিত কার্যক্রম চরকাজল এলাকার দুর্যোগ ঝুঁকিতে থাকা অতি দরিদ্র জনগোষ্ঠীকে দুর্যোগ মোকাবেলায় অধিকতর সচেতন করে তুলেছে। একই সাথে দুর্যোগ সহনশীল জনগোষ্ঠী গঠনে প্রকল্প বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।